খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জেনোসাইড জাদুঘর, ভাষণ দেবেন আওয়ামী লীগের জনসভায়। মুখ থুবড়ে পড়েছে বিএনপির অবরোধ, বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদল নেতা হাতে নাতে আটক। 4 দিন ধরে অবরুদ্ধ গাজার আল শিফা হাসপাতাল, 15,000 রোগীর জীবন বিপন্ন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘর সহ 24টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত আওয়ামী লীগ নেতাকর্মী সহ সাধারণ মানুষ। হেলিকপ্টারে করে দুপুর 1:15টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করার কথা প্রধানমন্ত্রীর। দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা 2:45টায় সার্কিট হাউস মাঠে 24টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যোগ দেবেন খুলনা বিভাগীয় জনসভায়। শিববাড়ি মোড় সহ বেশ কয়েকটি স্থানে এলইডি মনিটরে দেখানো হবে প্রধানমন্ত্রীর ভাষণ। আমি আজকে খুবই খুশি, আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। মাননীয় প্রধানমন্ত্রীকে তার হাতকে শক্তিশালী করার জন্যই আমরা আজকে সমবেত হয়েছি। 4-5 বছর পরে আসতেছে, সেই উপলক্ষে খুলনাবাসী খুব উৎসাহিত, খুব আনন্দিত। খুলনাবাসীকে আরও কিছু নতুন নতুন মেগা প্রকল্প বাস্তবায়ন করবে। বিএনপির অবরোধ অকার্যকর হয়ে পড়েছে। 4র্থ দফায়ও চোরাগোপ্তা হামলায় বিক্ষিপ্ত আগুনের ঘটনা ছাড়া মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা। রাজধানীতে সকাল থেকে কোথাও পিকেটিং দেখা যায়নি। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে পণ্যবাহী গাড়িও। যাত্রী কম থাকলে রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। এদিকে খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগীয় শহর সহ অন্য জেলাগুলোতে বাস সহ চলছে পণ্যবাহী ট্রাক ও যানবাহন। সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। বিভিন্ন সড়ক মহাসড়কগুলোতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রাত 1টার দিকে নারায়ণগঞ্জের চানমারি এলাকায় একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে আগুন দেওয়ার সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতা মামুন মজুমদারকে হাতে নাতে আটক করেছে র্যাব। শব্দের জাদুকর হুমায়ুন আহমেদ শুধু বাংলা ভাষা সাহিত্যকে ঋদ্ধই করেননি, বরং মানুষকে করেছিলেন বইমুখী। সব্যসাচী বিরলপ্রজ এই প্রতিভা বাংলা ও বাঙালিকে সাজান অপরূপ শিল্প সুসময়। জনপ্রিয় কথাশিল্পীর 75তম জন্মদিনে আরো জানাচ্ছেন আদিত্য মামুন। মৃত্যুর পর পেরিয়ে গেল 11 বছর, এখনো তুমুল জনপ্রিয় হুমায়ুন আহমেদ। প্রতিনিয়ত নিত্য নতুন পাঠক হচ্ছেন হুমায়ুনমুখী, পড়ছেন তার বই। হুমায়ুন জন্ম না নিলে কি ক্ষতি হতো না বলে বরং কি পেত না বাংলা সাহিত্য, তাই মুখ্য। তার সুতীক্ষ্ণ চিন্তা, লেখনির ধরন ও স্বকীয়তা এই বাংলার গণ্ডি পেরিয়ে গেছে অনেক দেশে। অনবদ্য কালজয়ী চরিত্রের বিরল স্রষ্টা হুমায়ুন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, টেলিভিশনের পর্দায় তিনি পরিণত এবং স্বয়ংভূ। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, নতুন রাষ্ট্রের জন্ম আর তার প্রেক্ষাপট মিলে হুমায়ুন তৈরি করেছেন ভিন্ন আঙ্গিকের গল্প। এমন বহুমাত্রিক কারণেই প্রতিবারের বইমেলা হয়ে ওঠে হুমায়ুনময়। প্রচ্ছদ শিল্পী, পাঠক, প্রকাশকদের মধ্যমণি এখনো হুমায়ুন আহমেদ। প্রয়াণের
প্রায় এক যুগ হতে চললেও হুমায়ূন আহমেদ এখনো অবিকল, বহুল প্রজ এবং অনবদ্য এক নাম। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক। গাজার আল শিফা হাসপাতালে গেল 4 দিন ধরে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ করে রাখায় 15,000 রোগীর জীবন বিপন্ন হয়ে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওষুধ, খাবার ও বিদ্যুৎহীন অবস্থায় রোগীদের বাঁচানো কঠিন হয়ে উঠেছে। জ্বালানির অভাবে গাজা উপত্যকার দ্বিতীয় বৃহত্তর হাসপাতাল আল কুদস ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। এছাড়া জ্বালানির অভাবে সেখানকার শিশু ওয়ার্ডটিও বন্ধ হয়ে গেছে। আল শিফা বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে বলে জানা গেছে। এই হাসপাতালের 3 জন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত নিহতের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। শেষ করছি বনসাই সংগ্রহশালার খবর জানিয়ে। ছাদ জুড়ে সবুজের সমারোহ, দেশি বিদেশি বিলুপ্ত প্রজাতি সহ হাজারো গাছ সংরক্ষণ করা হয়েছে বনসাই আকারে। বিক্রি নয়, সবুজায়নেই এমন উদ্যোগ নারায়ণগঞ্জের চিকিৎসক দম্পতির। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বাড়ির নাম বৃক্ষকুঞ্জ। 5 তলার বাড়ির ছাদ জুড়ে হাজারো বেশি গাছে মেলে নামের যথার্থতা। বনসাই আকারে সংরক্ষিত আছে ছাতিম, হিজল, নাকলিঙ্গম সহ মূল্যবান আফ্রিকান বটবৃক্ষ এডেনিয়ামর। আছে অশোক, তমাল, কামিনী, করবি, ক্যামেলিয়া, কাঠমালতী, রঙ্গন, জুই, টগর সহ হাজারো বেশি গাছ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারির চিকিৎসক দম্পতির ছাদ বাগান জুড়ে গাছের প্রতি এ ভালোবাসা বিরল। 2015 সালে আসলে আমরা বারান্দা বাগান শুরু করি, কিছু ক্যাকটাস এবং কয়েকটি বনসাই নিয়ে শুরু করি। এরপর থেকে আজ এই 2023 সাল পর্যন্ত এই কয়েক বছরে আমাদের ইনশাল্লাহ 1800 স্কোয়ার ফুট ছাদ সম্পূর্ণটাই বনসাই ভরে গিয়েছে। ব্যবসা নয়, সবুজায়ন আর প্রকৃতির সাথে ভবিষ্যৎ প্রজন্মের সম্পর্ক দৃঢ় করতেই তাদের এমন উদ্যোগ। এই গাছের সাথে সেরকম সময় দিতে পারছি না, বা এই প্রয়াস থেকে আমরা আসলে ছাদ বাগান শুরু করি এবং আমাদের বাচ্চারাও যাতে সবুজের সাথে বড় হতে পারে, গাছগুলো চিনতে পারে, গাছের সাথে পরিচয় হতে পারে, এই জন্যই আমরা এত সংগ্রহগুলো শুরু করেছি। গ্লোবাল ওয়ার্মিং থেকে বেঁচে থাকার জন্যই আমাদের আসলে সবুজের সাথে বেড়ে উঠতে হবে এবং আমাদের একটা স্লোগান আছে আমাদের দুজনের, সেটা হলো সবুজে বাঁচি, সবুজ বাঁচাই। ছাদ বাগানে মুগ্ধ প্রতিবেশীরাও, যে কোনো সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। খুবই আনন্দ লাগে এবং বাচ্চাদের নিয়ে আসি। আমি এখানে প্রায়ই আসি গাছ দেখতে, গাছ খুব ভালো লাগে। কৃষি জাতীয় যেই কাজকর্মগুলো আমাদের উপজেলায় করা হয়, তো সেইগুলো কিন্তু আমরা নিয়মিত মনিটরিং রাখি এবং এদের যে কোনো কারিগরি সহযোগিতা প্রয়োজন হলে আমরা সেটা দিতে সর্বদাই সচেষ্ট থাকি। পরিবেশ রক্ষার পাশাপাশি আয়ের উৎস হতে পারে বনসাই বাগান, বলছেন চিকিৎসক দম্পতি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জেনোসাইড জাদুঘর, ভাষণ দেবেন আওয়ামী লীগের জনসভায়। মুখ থুবড়ে পড়েছে বিএনপির অবরোধ, বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদল নেতা হাতে নাতে আটক। 4 দিন ধরে অবরুদ্ধ গাজার আল শিফা হাসপাতাল, 15,000 রোগীর জীবন বিপন্ন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।